আজকে চলে এলাম ইঁচড়ের কোপ্তাকারি রেসিপি নিয়ে। এই রেসিপিটা অনেকেরই কাছে অজানা, এটা অনেক পুরনো দিনের রেসিপি। একবার বাড়িতে ট্রাই করে দেখো, এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে এটা খাওয়া যায়। দেখেই বুঝতে পারছো রেসিপিটা কত অসাধারণ দেখতে আর খেতেও টেস্টি। প্রথমে দেখো, এখানে আমি কিছুটা এঁচড় নিয়েছি, আর এঁচড়টাকে আমি সেদ্ধ করে নিয়েছি 80%। এটা বেশি সফট হয়ে গেলে এটা বল আকারে তৈরি করা যাবে না। কোপ্তাটাকে ভালো করে আমি এঁচড়টাকে চটকে নেব। এখানে আমি এঁচড়ের সাথে একটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম। আমি এখানে আলু সেদ্ধ দিলাম, তোমরা পারলে বেসন দিতে পারো। দিয়ে দিলাম সামান্য কোচানো পেঁয়াজ, নুন, হলুদ, লঙ্কা, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। একসাথে আমি পেস্টটাকে ভালো করে মিক্সড করে নেব। মিশ্রণটাকে ভালো করে মাখতে হবে। কত সুন্দর সফট হয়েছে। আর ঠিক এইভাবে আমি মিশ্রণটা মেখে নিলাম। নেওয়ার পরে আমি কোপ্তাগুলোকে তৈরি করে নেব। ঠিক এইরকম আমার কোপ্তাগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি হাই ফ্লেমে কোপ্তাগুলোকে আমি ভেজে নেব। দিয়ে দিলাম একটা একটা করে। এটা তোমরা ডুবো তেলে ভাজতে পারো, আমি অল্প তেল দিয়েছি। একটুও লেগে ধরবে না আর একটুও ভাঙবে না। দেখতেই পাচ্ছ কত সুন্দর ফ্রাই হচ্ছে। অলরেডি কোপ্তা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এটা কিন্তু ডালের পাতেও খাওয়া যায়, খুব টেস্টি লাগে। কোপ্তাগুলোর ফাইনাল লুক দেখো কত সুন্দর আর খুব লোভনীয়। এখানে একটা কড়াইতে আমি গোটা মশলা দিয়ে দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। গোটা মশলায় রান্নার ফ্লেভার বাড়ে। মশলাটা ভেজে নিলাম, দিয়ে দিলাম সামান্য কুচানো পেঁয়াজ। আর এখানে একটা পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম, টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর রসুন। মশলাটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। আর দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কা আর জিরে গুঁড়ো। দিয়ে দিলাম সামান্য জল। মশলাটা যত ভালো করে কষানো হবে তত সুন্দর টেস্টি হবে গ্রেভিটা। আর দেখো মশলাটা থেকে পুরো তেল ছেড়ে এসছে। এখানে আমি বেশি ভাজবো না মশলাটা, কারণ বেশি ভাজলে পরে কালারটা কালো হয়ে যাবে আর খেতেও অতটা ভালো লাগবে না। এখানে দিয়ে দেব আমার মতো করে জল। আমি যতটা গ্রেভি রাখবো, যে যেমন গ্রেভি রাখতে পারো। ভালো করে গ্রেভিটাকে আমি তৈরি করে নিলাম। দিয়ে দিলাম কোপ্তাগুলো। আর কত সফট হয়েছে দেখো কোপ্তাগুলো, একটুও ভাঙেনি। কালারটা দারুণ হয়েছে। গ্রেভিতে আমি দিয়ে দিলাম কোপ্তাগুলো। এটা আমি 5 মিনিট ফোটাবো, বেশি ফোটালে ভেঙে যাবে। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
দিয়ে দিলাম আমি চেরা কাঁচা লঙ্কা, জাস্ট অসাধারণ হয়েছে। এটা হলো ফাইনাল লুক এঁচোড়ের কোপ্তা কারি। আর আমি দিয়ে দেবো একটা মশলা খুব সামান্য পরিমাণে। এটা আমি গোটা গরম মশলাটাকে বাড়িতে করেছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।